السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم. وقال تعالى: إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল এই সুযোগে দিলের সকল গ্লানি মুছে নাও গ্লানি মুছে নাও জীবনটাকে খোদার রাহে রাহি করে নাও রাহি করে নাও এই সুযোগে দিলের সকল গ্লানি মুছে নাও গ্লানি মুছে নাও জীবনটাকে খোদার রাহে রাহি করে নাও রাহি করে নাও জঠর জ্বালাই বুঝে নাও হে গরিবের মেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল রমজানের ওই সওগাত লয়ে হাসে দূরে আল হেলাল জানো কি জানো বেহেশতি বেলাল যে বেহেশতি বেলাল আল্লাহ কবুল করুন বলেন আমিন সাপাট বাড়ি তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজারো আলেমের ওস্তাদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ সুযোগ্য অভিজ্ঞ জনাব মাওলানা জাহাঙ্গীর আলম আলিয়াবি সাহেব আতালাল্লাহু আমরা বারাকাল্লাহু ফি হায়াতি বলে আমিন হেড মাদারিস গোদাশিমুল মহিলা মাদ্রাসা আজকের মাহফিলে আমার পূর্বে যারা কথা বলেছেন বিশেষ করে প্রথমে যিনি কথা বলেছেন হাফিজ মোহাম্মদ ইরফান আলম সাহেব উত্তর দিনাজপুর আল্লাহর কাছে তার কণ্ঠের কবুলিয়াত কামনা করছি বলি আমিন এরপর আমার পূর্বেই যিনি কথা বলেছেন আপনাদের সকলের কাছের সুপরিচিত আপনাদের কৃতি সন্তান এলাকার আপনারা সকলে যাকে দ্বিতীয় আজহার হিসেবে চেনেন ফজিলাতুশ শেখ জনাব মাওলানা আখতার হোসাইন ইসলাহি সাহেব বাদ্দাজিল্লুহুল আলী উত্তর দিনাজপুর মিজানুর রহমান আজহারি কণ্ঠে আলোচনা করলেন আপনারা মুগ্ধ হয়ে তার কথাগুলি শুনলেন আপনাদের এই সন্তান শুধু আপনাদেরই না এই সন্তান গোটা ভারতবর্ষের গোটা বিশ্বের ঠিক কিনা বলেন সেই জন্য আমরা দোয়া করব আমাদের এই সন্তানকে যারা কথা বলছেন তরুণ যারা মাঠে আসছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে শুধু ভারত না ভারতের বাইরে গোটা বিশ্বের জন্য কবুল করেন বলেন আমিন বিশেষ করে আমি আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই এলাকায় হাজারো মুসলমান বসবাস করেন তার ভেতর থেকে যাদের দিলে ঈমান ছিল ঈমানের নূর ছিল যাদের ভেতরে যাদের ঈমানটা একটু হলেও তেজি ছিল
জ্বলন্ত ছিল, কেবলমাত্র তারাই হাজারো মানুষের ভেতর থেকে বাছাইকৃত হয়ে জান্নাতের বাগানে, কোরআনের বাগানে বসার সুযোগ পেয়েছেন, আল্লাহ বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাহফিলে যারা এসেছেন, আপনারা যারা এসেছেন, যারা আয়োজন করেছেন, অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অনেকে বুদ্ধি দিয়েছেন। বিশেষ করে আপনারা রাতের ঘুমকে উপেক্ষা করে চায়ের দোকানে, চায়ের আড্ডায়, কিংবা তাস না খেলে, জুয়া না খেলে, নেশা না করে, আপনারা গান বাদ্য না শুনে কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনা শোনার জন্য আসতে পেরেছি। আল্লাহ বসার সুযোগ দিয়েছেন। এই জন্য এই সুযোগটা যে আল্লাহ দিয়েছেন, এটা আপনার আমার অর্জন না, এটা আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত নসিব করেছেন বিধায় এখানে আসতে পেরেছি। তাছাড়া অন্যরা আসতে পারলো না কেন? আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছেন তাই। সেই জন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া করুন যে আল্লাহ আমাদেরকে এখন অন্তত হাজারো পাপ থেকে বিরত রেখে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেছেন, বলেন আমিন। আপনারা যারা বসেছেন এক একটি জান্নাতের গোলাপ, আপনারা ফুটন্ত গোলাপ। কারণ বাগানে থাকে ফুল। বাগানে কি থাকে? বাগানে থাকে ফুল। আপনারা হচ্ছেন জান্নাতের বাগানের ফুল। আমি চাই না এই জান্নাতের বাগান থেকে কোনো ফুল একটি ঝরে পড়ে যাক, কিংবা শয়তান এখান থেকে একটা ফুলকে ছিঁড়ে নিয়ে যাক, এটা আমি চাই না। আমি চাই শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা করে আজকের মাহফিলের শেষ সময় পর্যন্ত এখানে আমরা থাকবো এবং শুনবো, বলেন ইনশাআল্লাহ। we will try our best। চেষ্টা করব সর্বোচ্চ এখানে থাকার জন্য, শয়তানকে প্রশ্রয় দেব না, ইনশাআল্লাহ বলেন। আমি আমার মা বোনদের প্রতি, ওনাদের আয়োজন করেছে মনে হয় বসার জন্য, না? বিশেষ করে আমাদের মা বোনরা এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্রিয় মা বোনেরা, আপনারা যারা এসেছেন, আপনারাও বসুন ধৈর্য সহকারে। আজকের যে আলোচনাটা হবে, আজকের এই আলোচনাটা শুধু পুরুষদের না, আজকের এই আলোচনাটুকুন পুরুষ এবং নারী সকলের জন্য, বলেন আলহামদুলিল্লাহ। সামনে যে মাসটি আসতেছে, এই মাসটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন তো। রমাদান। আপনাদেরকে আমি একটু কষ্ট দেব, কারণ আমাদের বাংলাদেশের একটা কালচার আছে, আমরা যখন কথা বলি তখন এইভাবে কথা বলি যে শিক্ষক ছাত্র দুইজনে কথা বলতেছে, আমরা পরস্পরের কথা শুনি, না শুনলে কথা বলতে পারি না। তো আপনাদের কাছ থেকে একটু আমি কথা শুনতে চাই, এবং আপনারা আমার কাছ থেকে শুনবেন। যেই জায়গাগুলোতে প্রশ্ন করব, ঠিক সেই জায়গাগুলোতে উত্তর দিবেন, বলেন ইনশাআল্লাহ। যে মাসটি এখন চলছে, এই মাসটির নাম কি বলুন তো? না, এই মাসটির নাম হলো শাবান মাস। আর যেটা আসতেছে সেটার নাম রমাদান মাস। এই শাবান মাসের বিশেষ একটা গুরুত্ব আছে। এই শাবান মাসে মধ্য রজনী, অর্থাৎ 15 তারিখের 14 তারিখ দিবাগত রাত, এই রাতে কেউ যদি, এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং সবাইকে মাফ করে দেন। কেবলমাত্র 2 শ্রেণীর লোককে মাফ করেন না। কয় শ্রেণীর লোককে? 2 শ্রেণীর লোককে মাফ করেন না। একটা হচ্ছে যারা শিরিক করে আল্লাহর সাথে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। 2, যারা ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ করে। মুসলিম আমরা, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিংসা, প্রতিবেশীর সাথে বিদ্বেষ, এরকমের বিদ্বেষ নিয়ে থাকা যাবে। দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুমুল হাসাদ ওয়াল বাগদা। নবীজি বলেন, তোমাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি পূর্ববর্তীদের ধ্বংসাত্মক যে কর্মকাণ্ড তা তোমাদের মাঝে প্রকাশ পাচ্ছে। সেটি হচ্ছে হিংসা এবং বিদ্বেষ, যা পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং মুসলমান আমরা এক নবীর উম্মত। জোরে বলেন তো, কয় নবীর উম্মত? এক নবীর উম্মত। কিছুক্ষণ আগে আপনাদের প্রিয় ভাই বলে গেলেন, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের এক হয়ে যেতে হবে। কি হয়ে যেতে হবে? সুতরাং আল্লাহ যেন আমাদেরকে এক নবীর উম্মত হিসেবে কবুল করেন, বলেন আমিন।
তাহলে এই মাসে কয়জন লোককে আল্লাহ মাফ করেন না? বলেন কয়জন? কি কি দোষ থাকবে? ওই দুইজনের অপরাধ কি? একটা হলো হিংসা, আর একটা আল্লাহর সাথে। আপনাদের সমাজে পীরের মাজারে গিয়ে সেজদা মারে, আছে না নাই? কিছু মাজারে গিয়ে সেজদা করার লোক আছে না নাই? আছে। এখানে থাকতে পারেন, কারোর প্রতি বিদ্বেষ বা হিংসা নিয়ে না। আমি শুধুমাত্র আপনাকে শ্রদ্ধানোর জন্য বলছি। আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে হবে তো, বলেন আল্লাহু আকবার। যখন কেউ কোরআন তেলাওয়াত করে আর যখন আপনি আল্লাহু আকবার বলবেন, তখন ঈমানটা বেড়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? ঈমান বেড়ে যাবে। আর ঈমান বাড়ানোর স্লোগানটা হচ্ছে আল্লাহু আকবার। স্লোগানটা কি? আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার মধ্যে এমন একটি পাওয়ার আছে, এই পাওয়ার সম্পর্কে আল্লামা ইকবাল একটা সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলছেন, দিল সে জো বাত নিকলতি হ্যায় असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पर नहीं मगर तौक़त परवास मगर रखती है, पर नहीं तौक़त मगर परवास रखती है। যে এই শব্দমালার মধ্যে এগুলার কোনো পাখি না, এই পাখি আছে। এই যে কথাগুলো বলতেছি, দিল থেকে যে কথা আল্লাহর নামে বের হয়, এই কথার কোনো ডানা নাই। কি নাই? ডানা নাই, কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটার কোনো ডানা নাই, ওড়ার ক্ষমতা রাখে। আল্লাহর কথা দিল থেকে যদি বের হয়, অন্তরে প্রভাব বিস্তার করে, ঈমানের উপর প্রভাব ফেলে। এই জন্য আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শিরিক করে তাদেরকে রাব্বুল আলামিন কোনদিন maaf করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে বাদ দিয়ে কোন দেবতার, কোন মূর্তির, মাটির, পাথরের, গাছের, সূর্যের, চাঁদের, পাহাড়ের, পর্বতের, সোনার, পিতলের, লোহার কিংবা যে কোনো মূর্তির যে পূজা করবে, যারা পূজা করবে সঙ্গে সঙ্গে ঈমান চলে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার ঠিকানা জাহান্নামে করে দিবেন। আল্লাহ বলছেন, এইভাবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সিজদা করবে, মাথা নত করবে, তার সামনে নজরানা পেশ করবে, তার কাছে ভাগ্যের জন্য চাইবে, তার কাছে বিপদ থেকে পরিত্রাণ চাইবে, এইভাবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে চায়, রব্বুল আলামিন বলেন ওদের জীবনের একটা পাপ আমি রব্বুল আলামিন মাফ করব না, তাদের ঠিকানা হলো জাহান্নাম। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। কিন্তু বড় আফসোস, আজকে মুসলমান মূর্তি বানায় না, ঠিক আছে, মূর্তির সামনে মাথা নত করেন, এটাও ঠিক আছে, কিন্তু বর্তমান মুসলমানেরা যারা মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির সামনে নজরানা পেশ করে, মূর্তির কাছে গিয়ে নমো নমো বলে, তাদের কিছু মন্ত্র পাঠ করে, তাদের কাছে গিয়ে ভাগ্য চায়, তাদের কাছে চাকরির উন্নয়ন চায়, তাদের কাছে সন্তান চায়, যেমন করে অমুসলিম ভাইয়েরা, অনুরূপ ভাবে মুসলমান কিছু ভাই আছে, তারা পীরের মাজারে গিয়ে মরা পীরের পায়ে সিজদা করে সন্তান চাই, ভাগ্য চাই, চাকরি চাই, কল্যাণ চাই। ঠিক কিনা? সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার। আরে তোমার পীর তো পরের কথা। আল্লাহ বলছেন যে সূর্যটা তোমার আলো দেয়, যেই চাঁদের জ্যোৎস্নার টানে জোয়ার ভাটার সৃষ্টি হয়, ওই সূর্য আর চাঁদকেও তুমি সিজদা করতে পারবে না, মানুষ তো পরের কথা। অতএব তোমরা মানুষকে সিজদা করো না, কোনো চাঁদকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না। সিজদা যদি করতে হয় একমাত্র কাকে করব? আওয়াজ দিয়ে বলেন কাকে করব? আল্লাহকে করব। এই জন্য আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রজব মাস যখন চলে আসতো আল্লাহর কাছে একটা দোয়া বেশি বেশি করতেন। আমার সাথে পড়েন যারা জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ও আমার রব, আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আর রমাদান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
কারণ রমাদান হলো গুনাহ ঝরানোর মাস, গুনাহ মাফ পাওয়ার মাস। শাবান মাস রমাদানে প্রবেশ করার জন্য স্বাগতম জানানোর মাস। এই জন্য আল্লাহর নবী বেশি বেশি শাবান মাসে রোজা রাখতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটি ছোট্ট কথা আপনাদের বলতে চাই। আল্লাহর নবী যখন রজব মাস আসতো, শাবান মাস আসতো, রমাদানকে স্বাগতম জানাবার জন্য আল্লাহর নবী বারবার চাঁদের দিকে লক্ষ্য করতেন। আর যখন নতুন চাঁদ তিনি দেখতে পেতেন, প্রত্যেকটি মুসলমানের কাজ হলো আকাশে যখন নতুন চাঁদ উদিত হবে তখন সুন্নাহ হলো চাঁদ দেখে দোয়া পড়া। কিন্তু বড় আফসোস, মুসলমানরা হিন্দি গান জানে, বাংলা গান জানে, ইংলিশ গান জানে, বহু কবিতা জানে, ছন্দ জানে, বহু গল্প জানে, নাটক জানে, সিনেমার নায়ক নায়িকার নাম জানে, কিন্তু আফসোস দুঃখের বিষয়ে মুসলমানের সন্তান চাঁদ দেখলে দোয়া করতে হয় সেটাও পর্যন্ত জানে না। ঠিক কিনা বলেন? এটা আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য বলিনি, এটা আমাদের শিখতে হবে ভাইয়েরা, দরকার আছে না নাই? আল্লাহ নবী দোয়া করতেন, কি দোয়া করতেন আমার সঙ্গে যারা জানেন পড়েন। যখন নতুন চাঁদ উঠত নবীজি বলতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়মনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কত সুন্দর দোয়া। এটা কেন বললাম? আল্লাহর নবী বলতেন, ও আল্লাহ, ও আমার রব, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়মনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাত। ও আল্লাহ, ওই চাঁদকে আমাদের জন্য ঈমান সহকারে, ইসলাম সহকারে, শান্তি সহকারে, নিরাপত্তা সহকারে আমাদের মাঝে উদিত করুন। ওই চাঁদের দ্বারা আমাদের যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ পড়বেন না? ওই চাঁদের কোনো ক্ষতির প্রভাব আমাদের উপর যেন না পড়ে। ওগুলো যা উদিত করছেন সব কল্যাণের সাথে উদিত করুন। আর চাঁদকে লক্ষ্য করে নবীজি বলতেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। চাঁদকে বলতেন, চাঁদকে লক্ষ্য করে নবীজি বলতেন, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ও চাঁদ, তোমার এবং আমার রব আল্লাহ। তোমার এবং আমার রব কার? নবীজি বলতেন, চাঁদ তোমার রব এবং আমি নবীর রব। এখন আপনারা বলেন তো, চাঁদের রব এবং আমাদের সবার রব কে? আল্লাহ। কেন নবী এই কথা বলতেন? চাঁদকে এই কথা বলার দরকার কি? চাঁদ কি শুনতেছে নাকি? কেন বললেন নবীজি? এর হাকিকতটা কি? এর মারিফাত কি? এর তাফসীর কি? এর হাকিকত হচ্ছে যে ওই সময়ের মানুষেরা চাঁদের পূজা করত। কিসের পূজা করত? চাঁদের পূজা করত, সূর্যের পূজা করত, মাটির মূর্তির পূজা করত, দেবতা মানত। কেউ আগুনের পূজা করত, কেউ বা নদীর পূজা করত, কেউ বা মাটির পূজা করত। এখনো আছে না নাই? কেউ বা সাপের পূজা করে, কেউ বা বাঘের, কেউ বা শিয়ালের, কেউ বা কুকুরের। পূজার কোনো শেষ। তাদের মূর্তির নামও ছিল অসংখ্য, ইয়াগুস, ইয়াউক, নাসর, লাত, মানত, উজ্জা, হুবাল। অসংখ্য মূর্তির নাম ছিল, সেগুলি তারা পূজা করত। পাশাপাশি চাঁদ এবং সূর্যের পূজা করত। আল্লাহর নবী সমস্ত মুশরিকদেরকে সামনে রেখে বললেন, ও মুশরিক এবং আমার সাহাবীরা শোনো, ওই যে চাঁদ দেখতেছো, ওই চাঁদের পূজা করা যাবে না। ওই চাঁদের রব যিনি, আমার রব তিনি। অতএব পূজা করলে ওই চাঁদের মালিকের করতে হবে। কার? কিছু চাইলে কার কাছে চাইবো? কিন্তু আমাদের সমাজে যে কথাটি বোঝার জন্য এখানে আনলাম, বড় দুঃখ, বড় আফসোস যে আমাদের সমাজে অনেক মুসলমান ভাইয়েরা পীরের পায়ে গিয়ে সেজদা দেয়। মারা গেছে মানুষ, উনি আল্লাহর ওলি, ভালো মানুষ, ঠিক আছে, সমস্যা নাই, উনি ভালো মানুষ, উনি যেই কাজ করে ভালো হয়েছেন, আপনি সেই কাজটা করুন, তাহলে আপনি ভালো হতে পারবেন। কিন্তু কারো পায়ে সেজদা দিতে পারবেন না, মাজারে গিয়ে চাইতে পারবেন না, সন্তান চাইতে পারবেন না, আগরবাতি দিতে পারবেন না, ধূপকাঠি জ্বালাতে পারবেন না, মোমবাতি জ্বালাতে পারবেন না, মশারি টাঙাতে পারবেন না। ওরে মশার কামড় দিবে কে? ওরে কি মশা কামড় দিবে? ওরে ধূপকাঠি জ্বালায় লাভ কি? আর আগরবাতি জ্বালায় লাভ কি? আর বাতি জ্বালায় দিয়ে লাভ কি? ওর যদি আমল ভালো হয় কবর আলোকিত, আর আমল যদি খারাপ হয় হাজারো ধূপকাঠি জ্বালায় তার কবর থেকে জাহান্নামের আগুনকে নিভা দেওয়া যাবে না। ঠিক কিনা বলে মুসলমান? আজকে আমাদের মুসলমানদের সমাজে মুসলমানদের ঈমানকে এভাবে ছিনিমিনি করে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? এই জন্য আমি বলি, এরা হলো ভণ্ড বাবা। কি বাবা? যিনি মারা গেছেন তার কথা বলিনি, উনি ভালো, কিন্তু যারা নিয়ে যাচ্ছে তারা কি? যারা ডাকতেছে আপনাদেরকে তারা কি? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা বলেন? ভণ্ডামি করছেন আজকে দুনিয়াতে, মানুষের ঈমান নষ্ট করতেছেন, ধোঁকা দিচ্ছেন মানুষকে, সহজ সরল লোকদের ঈমানকে কিনে নিয়ে তাদের শিরকের মধ্যে ঢুকায় দিচ্ছেন। দুনিয়ার আদালতে হয়তো বাঁচতে পারবেন, আপনার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, বড় লোকদের সাথে হাত আছে, উপরওয়ালাদের সাথে হাত আছে, বিধায় আপনাকে কেউ কিছু বলতে পারে না। আপনি মাজার খুলে সেখানে ব্যবসা করতেছেন, কিন্তু দুনিয়ায় বাঁচলেও আল্লাহর আখিরাতের আদালতে বাঁচা যাবে। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ঠিক কিনা বলেন?
ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআন হাদিস ধার ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়। আপনাদের এখানে আছে না নাই? আরে ভাই, হিন্দু ভাইয়েরা ও মুসলিম ভাই যারা আছেন তাদের বিরুদ্ধে বলছেন তাদের সংস্কৃতি তারা করবে, তাদের সংস্কৃতি ঢোল বাজানো, নাচ গান করা, নৃত্য করা, পূজা করা, এটা তারা করবে। কিন্তু আপনি মুসলমান হয়ে কিভাবে একজন কবরের মাজারে গিয়ে ঢোল তবলা বাজান, কাওয়ালি গান গান? এটা কি আপনার? আপনি মুসলিম নাকি অন্য কিছু? কি আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে যারা নাচ গান তৈরি করে মানুষকে ধোঁকা দেয়, এগুলি সব লাহওয়াল হাদিস, এগুলি সব শোনা হারাম, সব শয়তানের কাজ। কার কাজ? ঢোল বাজা, গান শোনা, বাদ্যযন্ত্র বাজা, এগুলি সব শয়তানের কাজ। যদিও আমরা মুসলমান, আমাদের ভিতরে ইমানের দুর্বলতার কারণে আমরা অনেকে অপরাধগুলি করি, কিন্তু এটা যদি ইমানের সাথে, বিশ্বাসের সাথে করি, তাহলে ইমানদার থাকবেন না, সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাবেন। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআন হাদিস ধার ধারে না, মাজারেতে তামাক খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোষে ঢেকেছে মুখ। দেখবেন বিশাল বড় বড় মোষ, দাড়ি নাই, আছে কি? বিশাল বড় মরদ, হ্যাঁ পাকঘড়ি আছে না? পাকঘড়ি আছে মানে মোষের মনে হয় ভাতা পায় নাকি? আপনি ভাতা দেয় নাকি? বলা যায় না, আপনি দেখেন মোষের ভাতা দিতে পারে। কোরআন হাদিস ধারে ধারে না, মাজারেতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল পরা সারা গায়, মোষে ঢেকেছে মুখ, মোষে ঢেকেছে মুখ, বোঝা যায় না কি কারবার। মানে টর্চ লাইট মারে দেখতে ওই আসলে কি খায়, ওর মুখ কোথায়, টর্চ লাইট মারে দেখতে হয়। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। ওরা যখন দই খায়, মোষ টেনে ধরে খায়, কারণ মোষ যেভাবে আছে সাইজ করা, তাতে তো গিলাস ঢুকবে না, জঙ্গল সব ভিতরে ঢুকবে। যেন তেন চিরুনি দিয়ে মোষ আশ্রানো যাবে না, ওর জন্য বায়না দিয়ে লোহার চিরুনি বানাতে হবে। মোষের মধ্যে যে জ্বর, তাদের মধ্যে কত বড় উকুন হয়েছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা বলেন? আর গায়ের দুর্গন্ধ, গায়ে কাপড় নাই, সুপুর নাই, কি ময়লা কাপড় সুপুর পরে থাকে, সেইটা নিয়ে ওরাই হচ্ছে ভণ্ড বাবা, ঠিক কিনা? ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজ হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, বাবা হলো বেসমান, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনেই সব মাজার। আপনারা এই যে কিষানগঞ্জ স্টেশন থেকে উঠবেন, হাওড়া পর্যন্ত যাবেন। আমি তো একবার ভ্রমণ করলাম কলকাতায়, মহাবিচলে কোনো মাজার চোখে পড়েনি, কিন্তু যখনই আমি বাসে চলে আসি কিংবা অটো চলে আসি, তখনই দেখি রাস্তার মোড়ে মোড়ে মাজার আছে। রেল লাইনে মাজার নাই কেন? ওরা জানে রেল লাইনে স্টেশন, সব জায়গায় স্টেশন নাই, সব জায়গায় রেল ইচ্ছা করলে দাঁড়ানো যাবে না, রেলকে দাঁড়ানো যাবে না। এই জন্য ওরা বুঝে শুনে কোন জায়গাতে সহজে লোক আসতে পারবে, সেই জায়গায় বসে চিন্তা ভাবনা করে মাজার খুলে বসে আছে। যত বাবা তত মাজার, বাবা হলো বেসমান, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। নিজের বাপের লয় না খবর, নিজের মায়ের লয় না খবর। মা বাড়িতে পড়ে আছে অসুস্থ, মায়ের দেখভাল করার চিন্তা নাই, বাবার দরবারে গরু মুরগির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, মরা মানুষকে যায় টাকা দিচ্ছে। কি কথা বুঝাতে পারলাম? আপনাদের এখানে নাই, এটা বাংলাদেশে আছে। আপনাদের এখানে আছে? ও আপনাদের এখানেও আছে? আচ্ছা, আমি তো ভাবছি আমাদের বাংলাদেশে শুধু আছে, আপনাদের এখানে নাই। কিন্তু আজকে আস্তে আস্তে অনেক কিছু দেখলাম, মানে আজকে বিশেষ দিন পড়ে গেছে আপনাদের এখানে আসার জন্য। ভাবছিলাম আমি অন্য বিষয়ে আলোচনা করব, কিন্তু আসার পথে তখন দেখলাম, ভাবলাম যে এটা না বললে আর উপায় নেই। আল্লাহ আমাকে তো আবার ধরবে যে এখানে গিয়েছিলে, অমুক অমুক বিষয় দেখছিলে, বলানি কেন? আল্লাহ তাআলা রাসূল কোরআনে হাদিসে বলেছেন, লা ইয়াহতিরান্না, নবীজি বলেছেন, তোমার সামনে যদি তুমি দেখো আল্লাহর প্রয়োজনে কোনো কথা বলার হক হয়ে গেছে, তুমি যদি না বলো, ফায়াকুলুল্লাহু মা মানাআকা আন তাকুলা, আল্লাহ জিজ্ঞেস করবেন কিসে তোমাকে আমার ব্যাপারে বলতে নিষেধ করেছিল। তখন মানুষ জবাব দিয়ে বলবে, ইয়া রাব্বি ইন্নী খাশিতুন নাস,
ইয়া আল্লাহ, আমি মানুষকে ভয় পেয়েছিলাম, যার কারণে হক কথাটা বলতে পারিনি। এই কথা বললে যদি অন্যরা আমাকে মার দেয়, ভণ্ড যারা আছে তারা যদি আমাকে গ্রেফতার করে ফেলে, ওরা যদি আমাকে মার দিয়ে দেয়, ওরা যদি আমার মুখ চেপে ধরে, আমাকে সমাজ থেকে বয়কট করে দেয়, বিভিন্নভাবে আমি ভয়ে ছিলাম, তাই আমি হক কথাটা বলতে পারিনি। তখন আল্লাহ বলবেন, ও বান্দা, আমি তাদেরকে ভয় করার চেয়ে বেশি হকদার ছিলাম তোমার কাছে আমাকে ভয় করার। তুমি আমাকে ভয় না করে মানুষকে ভয় করলে, অতএব তোমার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, আল্লাহ বলছেন খবরদার মানুষকে ভয় করো না। ভয় করব কাকে? খবরদার মানুষকে ভয় করবেন না, ভয় করবেন কাকে? আজকে আপনারা যদি সবাই মুসলমানরা আল্লাহকে বেশি ভয় করতে পারতেন, তাহলে বাবরি মসজিদ আর রাম মন্দির হতো না, জ্ঞানবাপী মসজিদ ছিনাই নিতে পারতো না, নতুন করে আদিনাথ মসজিদ আবার মন্দির বানাবার ষড়যন্ত্র করতে পারতো না। যারা বলেন ঠিক কিনা মুসলমান? আপনার ভেতরে আল্লাহর ভয় নেই, ওরা ওদের চর্চা করে আদর্শ ঠিক, কিন্তু আপনি আমার আদর্শ, নবীর আদর্শ আমরা চর্চা করতে পারি না, আমরা মুশরিকদের আদর্শ চর্চা করি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে একটা কবিতা বলেছেন। তিনি বলছেন, হাত বেজোর হে ইলহাদ সে দিল খুগার হে, হাত বেজোর হে ইলহাদ সে দিল খুগার হে, উম্মতে বাঈস রসওয়ায়ে পয়গম্বর হে। আল্লামা ইকবাল বলছেন যে বর্তমান মুসলমানদের বাহু আছে, শক্তি নাই, প্যারালাইজড, ইমান প্যারালাইজড, শক্তিও প্যারালাইজড। কি বললেন? বাহু আছে, আমার হাত আছে, শক্তি নাই। এরপর কথাটা বললেন আরো কঠিন, বলছেন অন্তর আছে, ইমান নাই। কি বলছেন? অন্তর আছে, ইমান নাই। আর একটি কথা বললেন, যদি বর্তমান নবী থাকতেন তাহলে এইরকম উম্মত দেখে লজ্জা পেতেন নবীজি। নাউযুবিল্লাহি মিন যালিক। এর পরের অংশে তিনি বলতেছেন এইভাবে, বতশকন উঠ গয়ে বাকি জো রহে বতগর হে, বতশকন উঠ গয়ে বাকি জো রহে বতগর হে, থা ইব্রাহিম পেদর আওয়ার পেসার আসার হে। খুবই মনোযোগ দেন, যে কথাগুলো বলতেছেন প্রত্যেকটি কথা বর্তমানের মুসলমানদের জীবনের সাথে, তার কাজের সাথে মিল। তিনি কোরআনের ব্যাখ্যা করেছেন কবিতা দিয়ে, কোরআনের আয়াতগুলি তার কবিতার সাথে মিলে যায়। তিনি বলতেছেন এই কথা যে বৎসে কান উঠ গায়ে বাকি জো রহে বতগর হে। ইব্রাহিমের সন্তান যারা মূর্তি ভাঙার দল, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। বর্তমানে যারা আছে তারা মূর্তি বানায়, ইব্রাহিমের সন্তান। আর বর্তমানে ইব্রাহিমের সন্তানরা মূর্তি নির্মাতা হয়ে ইব্রাহিমের পিতা আতর সেজে বসে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে যদি মুসলমানদেরকে প্রশ্ন করা হয়, ও মুসলমান, তুমি মুসলমান, তোমার বাড়িতে কোনো তো সিনেমার নায়ক নায়িকার ছবি থাকতে পারে না, তোমার বাড়িতে কোনো মূর্তি বিক্রি হতে পারে না, তোমার দোকানে কোনো মূর্তি থাকবে না, তোমার বাড়িতে মূর্তি থাকবে না, তুমি মূর্তি কিনবে না, তুমি মূর্তি বিক্রি করবে না, মূর্তির সাথে তুমি সম্পর্ক রাখবে না, মূর্তি নামক কোনো ছবি তোমার বাড়ির মধ্যে রাখবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি টিভিতে দেখেছি, চ্যানেলে দেখেছি, অসংখ্য মুসলমানের সন্তান নিজেরা মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে। তাহলে এরা ইব্রাহিমের সন্তান হয়ে কিভাবে? ইব্রাহিমের সন্তান যেমন মূর্তি নির্মাণ করে মুশরিক হয়ে জাহান্নামে গিয়েছে, এদের ঠিকানাও জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? কথা কি একটাও বাড়িয়ে বললাম? রহমত আসবে না ভাইয়েরা। সুতরাং এই শাবান মাস, কি মাস এটা? এই শাবান মাস আমাদের মাঝে চলছে এখন, সামনে আসতেছে রমাদান। এই রমাদানে এখন থেকে প্রস্তুতি নিন, যেন রমাদানে আমাদের গুনাহগুলিকে ঝরায় নিতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এই শাবান মাস যখন আসতেন, নবীজি যখন শাবান মাস পেতেন, বেশি বেশি রোজা রাখতেন। হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে গোটা বছর দেখেছি আপনি রোজা রাখেন, কিন্তু শাবান মাসে এত বেশি পরিমাণ রোজা রাখেন যে অন্য কোন মাসে এত রোজা রাখতে দেখি না, এর কারণটা কি? নবীজি জবাবে বললেন, যালিকা হুয়া শাহরুন, এটা এমন একটি মাস ইয়াগফুলুন নাসু আনহু, মানুষ এর ব্যাপারে গাফেল থাকে। বাইনা রজবি ওয়া রমাদান, মানুষ এই মাসটি সম্পর্কে গাফেল থাকে, অজ্ঞ থাকে, এর গুরুত্ব দেয় না। শাবান মাসের কদর তারা বোঝে না। মানুষেরা রমজান মাস নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু শাবান মাসের কথা তারা ভুলে যায়। অথচ এই শাবান মাস এমন মাস, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই মাস এমন মাস, এই মাসে রব্বুল আলামিন তার প্রত্যেকটি বান্দার আমলনামা ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করে। সুবহানাল্লাহ। ফাআনা উহিব্বু, তাই আমি পছন্দ করি, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, তাই আমি নবী পছন্দ করি আমি যেন এই মাসে রোজা অবস্থায় আমার আমলকে আল্লাহর দরবারে তোলা হয়। এই জন্য শাবান মাসে বেশি বেশি আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। রজব মাস, শাবান মাস, রমাদানের প্রস্তুতি নেবার মাস, এই মাসে বেশি বেশি রোজা রাখবেন। শাবান মাস রোজা রাখার মাস, নবীজি বেশি বেশি রোজা রাখতেন, কিন্তু আমার তো মনে হয় বর্তমান মুসলমান যারা আছে এখনো শাবান মাসে একটা রোজাও মনে হয় অনেকে রাখেনি। রাখছেন? রাখেন নাই। অথচ নবীজি এই মাসের প্রথম দশকেই বেশি বেশি রোজা রাখতেন, শাবান মাসের শেষের দিকে রোজাগুলি ছেড়ে দিতেন, আর প্রথম থেকে 20-25 পর্যন্ত তিনি লাগাতার রোজা রাখতেন। কিন্তু আমরা বড় আফসোস, মুসলমান রমজান পেলে সব গুনাহ মাফ করে নিতে চায়। রমজান আসলে পরে এইটা করব সেইটা করব, সব গুনাহ ছেড়ে দেব, 5 ওয়াক্ত নামাজ ধরবো, হাজি হয়ে যাব, গাজী হয়ে যাব, আর কোনো গুনাহ করব না। কিন্তু রমজান মাস যখন আসে, যখন কুকুরের লাশ যেমন, রমজান আসলেও তেমন। রমজান মাস যখন চলে আসে, সুবে সাদেকের আগে সেহরি করে, ইফতার করার পর সাথে সাথে আবার বিড়ি দিয়ে ইফতার শুরু করে, সিগারেট দিয়ে ইফতার শুরু করে, তামাক দিয়ে শুরু করে। ও রোজা রেখে লাভ কি? ঠিক কিনা বলেন? এই জন্য আপনাকে আমাকে রজব মাস, শাবান মাসে বরকত নেওয়ার জন্য এই শাবান মাস থেকে রোজা রাখতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এখনো শাবান মাসের অর্ধেক আছে। কত আছে? নিয়ত করে ফেলুন এখন থেকে, আমি কিন্তু রোজা রাখা শুরু করছি আলহামদুলিল্লাহ। আপনারা নিয়ত করুন, রমাদান মাসকে স্বাগতম জানানোর জন্য উত্তম মাধ্যম হলো শাবান মাসে রোজা রাখা। শাবান মাসে বেশি বেশি কি করা? 3টা পদ্ধতি আপনাদের বলে দিচ্ছি, খুব খেয়াল করুন। রমাদান মাসে যারা গুনাহ মাফ করিয়ে নিতে চান, তারা যদি শাবান মাসের কদর করতে না পারেন, রমজান আপনার দ্বারা কোনো উপকার করবে না। এই জন্য শাবান মাসের রমাদান মাসের উপকারিতা পেতে বিশেষ করে কয়েকটি কাজ করুন। 1 নম্বর, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখবো, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর, শাবান মাসে যারা ইতিপূর্বে অনেক মায়েরা আছেন, অনেক গর্ভবতী ছিলেন, অনেক সন্তান সম্ভাবনা ছিলেন এবং দুগ্ধ পানকারিনী মা ছিলেন, তারা গত রমাদান মাসে রোজা রাখতে পারেন নাই। এরকম আছে না নাই? গর্ভবতী হওয়ার কারণে গত বছরে রোজা রাখতে পারেন নাই, আছে না নাই? আবার মাসিক হওয়ার কারণে, মিনিস্ট্রেশনের কারণে রোজা রাখতে পারেন নাই, আছে না নাই? এরকম যারা রোজাকে কাজা করেছেন, কিংবা কোনো পুরুষ ভাইয়েরা অসুস্থতার কারণে রোজা কাজা করে ফেলেছেন, তারা এই শাবান মাসে প্রত্যেকটি রোজার কাজা আদায় করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ গেল। 3 নম্বর হলো, রমাদান মাস আসতেছে, এই জন্য এখন থেকেই রমাদান মাসের চাঁদকে স্বাগতম জানাবার জন্য দোয়া মুখস্থ করে ফেলুন। আগামী রমাদান মাস আসতেছে, 1ম তারিখটা যেন আমি জানতে পারি, মুসলিম হিসাবে চাঁদের খবর রাখতে পারি, এটা হলো সুন্নাত। এটা কি? সুন্নাত। এটা যেন করতে পারি। আর এই মাসে এখন থেকে বেশি বেশি তওবা করব। যারা বলেন কি করব? বেশি বেশি তওবা করবেন। রমাদান মাস আসতেছে, এখন থেকে তওবা করবেন। তওবা না করলে রমাদানের রোজা দিয়ে গুনাহ মাফ হবে না। রজব শাবানে বরকত দাও, রমজানে লে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজানে লে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজানে লে গুনাহ ঝরাও। বলেন আমিন। আমাদের পাপ আছে না নাই? আমাদের পাপ আছে, অনেক পাপ আমাদের আছে, আমরা জানি না। এমন পাপ আছে, হাজারো মানুষ আমার পাপের সাক্ষী আছে। আবার এমন পাপ আছে যে পাপের সাক্ষী কেউ নাই, শুধু আমি আর আল্লাহ জানে। এমন পাপ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রত্যেকটি কাজকে সংরক্ষণ করছেন, ঠিক কিনা বলেন? আপনার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি চোখের ওঠা বসা, চোখের পলক, চোখের পাতার ওঠা নামা, আপনার হৃদয়ের কল্পনা, কোথায় গহীন কন্দরে কি আপনি কল্পনা করেন, সব রব্বুল আলামিনের খাতায় রেকর্ড আছে। এমন কি বান্দা এমন অনেক পাপ কাজ করে,
বান্দা পাপ কাজ করতে করতে আনন্দে আনন্দে উন্মত্ত হয়ে এক সময় তার পাপের কথা সে ভুলে যায়, সে কি পাপ করেছে। কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুই তোর পাপের কথা ভুলে গেলেও আমি রব্বুল আলামিন তোর পাপের কথা ভুলে নাই, সব পাপ আমার খাতায় রেকর্ড করা আছে। আবার বান্দা যখন অনেক সওয়াবের কাজ করতে থাকে, এত বেশি সওয়াবের কাজ করে, সওয়াব করতে করতে বান্দার মনেই থাকে না সে কত সওয়াব করেছে। বান্দা অনেক সময় ছোট ছোট সওয়াবের কথাগুলি ভুলে যায়, সে মনে করে আমার এখনো তো অনেক সওয়াব হয়নি। এটা তাদের দিলের খবর যারা বেশি বেশি আল্লাহর ইবাদত করে। যত বেশি ইবাদত করে তত মনে করে আমার এখনো ইবাদত অনেক বাকি আছে, আর ইবাদত করতে হবে। আল্লাহ তাদেরকে রহমত করেন, তাদের প্রতি রব্বুল আলামিন রহম করেন, দয়া করেন, যার কারণে তারা বেশি বেশি ইবাদত করতে পারে। অনেক বেশি ইবাদত করার পরেও তারা মনে করে আমার কিচ্ছু ইবাদত হয় নাই, তখন তারা ছোট্ট ছোট্ট ইবাদতের কথাগুলি ভুলে যায়। রব্বুল আলামিন বলেন, বান্দা তুই তোর জীবনে বড় বড় ইবাদত করার পরেও ছোট্ট ছোট্ট ইবাদতের কথা, বড় ইবাদতের চাপে ভুলে গিয়েছিলি, কিন্তু আমি রব্বুল আলামিন ছোট ছোট ইবাদত কথাও ভুলে যাই নাই, সব লিখে রেখেছি। সুবহানাল্লাহ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, কোরআনে কারীমের সবচাইতে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? যে আয়াত শুনলে সাহাবায়ে কেরাম ভয়ে থরথর করে কাঁপতেন। তারা এই আয়াত যখন শুনতেন ভয়ে তারা কেঁপে উঠতেন। আল্লাহর নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো অনেক জিনা করেছি, মদ খেয়েছি, মানুষ খুন করেছি, যুদ্ধ করেছি, আমরা তো এমন কোনো পাপ করি নাই। যদি যাররা পরিমাণ পাপও যদি আল্লাহর দরবারে হাজির করা হয়, তাহলে তো সেই দিন আমরা আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাব, বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? সেই দিন তো বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহর নবীর কাছে ফেরেশতারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের মধ্যে সবচাইতে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? নবীজি শোনায় দিতেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোরআনের মধ্যে সবচাইতে হতাশাব্যঞ্জক আয়াত হলো এই আয়াত, যে বান্দা যদি তার জীবনে ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরমাণু সমান পরিমাণও যদি কেউ কোনো গুনাহ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার সামনে পেশ করে দিবেন। আবার কোন বান্দা যদি ছোট্ট ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি সওয়াবের কাজ করে থাকেন, এমনকি আপনি যদি একটা পিপিলি কাউকেও আপনি যদি বাঁচাইয়া থাকেন, রব্বুল আলামিন সেটাও আপনার আমলনামায় লিখায় দেখাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার যদি সব পাপ আল্লাহ তাআলা আপনার আমার সামনে হাজির করেন, আমরা কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াত তাদেরকে শোনায় দিলেন, শোনো, ভয় পাওয়ার কারণ নাই, টেনশন পাওয়ার কারণ নাই। বান্দা যদি তওবা করে মাফ চায়, তার জীবনের যত বড়ই গুনাহ হোক আমি রব্বুল আলামিন মাফ করে দিব। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আরে তাওয়াতে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন পাওয়ার কোনো কারণ নাই। আমি রব তো আছি তোমাদের জন্য, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের বানিয়েছি আদর করে ভালোবেসে। বান্দা, আমি আল্লাহর চাইতে তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। এমনকি দুনিয়ার মানুষ তো নয়, এমনকি তোমার বাবা তোমার মাও তোমারে বেশি ভালোবাসতে পারবে না। আমি আল্লাহর কাছে ভালোবাসা রেখে দিয়েছি 99 ভাগ। জোরে বলেন কত ভাগ? আমি আল্লাহর কাছে ভালোবাসা আছে 99 ভাগ, আর 1 ভাগের ভালোবাসা ভাগ করে 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 শত শত ভাগ করে কোটি কোটি ভাগ করে তার যাররা পরিমাণ ভালোবাসা দুনিয়ার সমস্ত পানিকুলের মধ্যে আমি বিতরণ করে দিয়েছি। আমি রব্বুল আলামিন কোন বান্দাকে জাহান্নামে দিতে চাই না, কিন্তু বান্দা নিজের থেকেই আগ্রহ ভরে ইচ্ছা করে জোর করে জুলুম করে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। আমি রব্বুল আলামিন সবাইকে মাফ করে দিতে চাই। আমার বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি যদি আমার কাছে তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার জীবনের কেউ যেটা জানে না সেটা জানে কে? আমার জীবনের সব পাপের কথা আমি যদিও ভুলে যাই, কিন্তু সেটাও জানেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার,
বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, পারবেন আমার সাথে বলতে? বলেন, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রত্যেকটি বান্দার জীবনে পাপ আছে, গুনাহ আছে, ছোট গুনাহ বড় গুনাহ। আল্লাহর নবী রাসূলগণ ব্যতীত এমন কোন পৃথিবীতে মানুষ নাই যার জীবনে পাপ নাই। প্রত্যেকটি মানুষের জীবনে পাপ আছে, গুনাহ আছে, অন্যায় আছে, অপরাধ আছে। কারো হত্যার গুনাহ আছে, কারো বা জেনার গুনাহ আছে, কারো নেশার গুনাহ আছে, কারো বা নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ আছে, কারো বা রোজা ছেড়ে দেওয়ার গুনাহ আছে, কারো ধোঁকা দেওয়ার গুনাহ আছে, কারো পরের জমির আল কাটার গুনাহ আছে। অনেকে আছে খুব ছবি সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, জমিতে যখন কুদাল মারে তখন পরের 1 ইঞ্চি আল যদি কেটে ভিতরে নিতে পারে এটা ওর খুব আনন্দ লাগে, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যারা এইভাবে পরের জমির আল কেটে নিজের মধ্যে মিশায় নেবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন হাজির হয়ে যাবে, যে পরিমাণ আল কেটেছে ওইটা